হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নওরিন। তো আজকে আমরা কিছু রার্টসের প্রবলেম সলভ করব, মানে সলভ না তো সেগুলো এক্সপ্লেইন করব। কিছু রার্টস কোড আছে সেগুলো এক্সপ্লেইন করব। তো এটা আমাদের অতনু স্যার আমাদের অ্যাসাইনমেন্ট অথবা ল্যাব টাস্ক হিসেবে আমাদের দিয়েছে। তো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, এরপর আমরা স্যার আমাদের সুবিধার্থে হচ্ছে আবার কোডসগুলোও দিয়ে দিয়েছে, সো আমরা সেটাই ওপেন করব। তো ফার্স্টে আমরা ডাউনলোডসে আছে, তো আমরা ওখান থেকে সেই ল্যাপটাস্ক 0 অ্যান্ড ল্যাপটাস্ক 1। তো ল্যাপটাস্ক 0তে কিছু টাস্ক দেওয়া আছে 7টার মতো। সো আমরা সেই টাস্কগুলো একটা একটা করে দেখি এবং হচ্ছে সেগুলো লাইন টু লাইন এক্সপ্লেন করার চেষ্টা করি। ফার্স্ট ওয়ান ইজ জেনেরিক স্ট্রাকচার অফ রার্স কোড। তো এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এই রার্স কোডটার। তো ফার্স্টে এখানে ডট ডাটা হচ্ছে ডাটা সেগমেন্ট, যেখানে মেইনলি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, ভ্যারিয়েবল স্ট্রিংস এগুলো ডিক্লেয়ার করা হয়। তারপর ডট টেক্সটটা হচ্ছে লাস্ট কোড লাইন অবধি আমরা যা লিখবো সেটা ডট টেক্সটের ভিতর লেখা হবে। তারপর হচ্ছে ডট গ্লোবাল মেইনটা হচ্ছে মেইন ফাংশনের ভেতর আমরা যা লিখবো সেগুলোই হচ্ছে গ্লোবাল মেইনের ভেতর লেখা হয়। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনসগুলা আমরা লিখে থাকি। তো মেইন ফাংশনে এখানে আমরা দেখতে পারতেছি টেক্সট সেগমেন্টস, তারপর হচ্ছে মিনিমাল প্রোগ্রাম, এগুলো আমাদের যা লাগবে সেগুলা। ওকে, এখন লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি LI A710। এটা হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে LI মিনস লোড ইমিডিয়েট, আর 10টাকে আমরা A7 এ লোড করব। তো এটা হচ্ছে এক্সিট করার সিস্টেম কল কোড। তো আমরা এক্সিকিউট করার জন্য ই কলটা ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট মানে একটা বেসিক স্ট্রাকচার রার্টস কোডের। তো এইটা যদি আমরা রান করি, ফার্স্টে এখানে রান অপশনটাই যাব, তারপর এখানে অ্যাসেম্বল আসবে, সেখানে আমরা প্রেস করব। তো এইটা যেহেতু কোনো এখানে ভ্যালু দেওয়া হয় নাই, সো এই জন্য এখানে সব জিরো দেখাচ্ছে। তো এখানে আমাদের যে কমেন্টটা সেটা হচ্ছে অপারেশন কমপ্লিট সাকসেসফুলি। তো এইটাই ছিল বেসিক একটা রার্টস কোড। এখন আমরা সেকেন্ড যে টাস্কটা আমরা সেটাই যাব। সেকেন্ড টাস্কটা হচ্ছে ডিসপ্লে দ্য ক্যারেক্টার আর ইউজিং ইটস আস্কি ভ্যালু। মানে এর আস্কি ভ্যালু হচ্ছে আমরা ইউজ করে ডিসপ্লে করব। তো ফার্স্টে আছে এখানে আমরা ডট ডাটা সেগমেন্টটা স্কিপ করেছি কারণ এখানে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়নি। আর এই হ্যাঁ, ডট টেক্সট হচ্ছে যা আগেরটাই বললাম যে মেইন ফাংশনের সব লাস্ট লাইন অবধি যা লিখবো সব হচ্ছে ডট টেক্সটের পর থেকে লেখা হবে, এখান থেকে শুরু হবে গ্লোবাল মেইন ফাংশন। আর এখানে T2 বলতে T2 লেখা হয়েছে, এটা টাস্ক 2 বোঝানোর জন্য। সো এখানে আমরা যেহেতু একটা আস্কি ভ্যালু হচ্ছে প্রিন্ট করব, এর জন্য হচ্ছে লোড ইমিডিয়েট A711 প্রিন্ট, মানে কোনো ভ্যালু প্রিন্ট করতে হলে সেখানে আমরা 11 এই ভ্যালুটা ইউজ করে থাকি। 11 হচ্ছে A7 এ লোড হচ্ছে, অ্যান্ড 65 হচ্ছে আমরা যে ভ্যালুটা আছে আস্কি ভ্যালু, আমাদের এর আস্কি ভ্যালু 65, সেটাই হচ্ছে আমরা A0 তে লোড করেছি। এখন এইটাকে এক্সিকিউট করার জন্য এখানে আমরা LI A710, এটা হচ্ছে আমাদের এক্সিট করার কোডটা, সেটা দিয়ে আমরা কল করলে আমাদের হচ্ছে এই এটা ডিসপ্লে হবে। তো আমরা হচ্ছে এটা অ্যাসেম্বল করে দেন রান করে আমরা দেখি। তো আমরা অ্যাসেম্বল করলাম, এরপর হচ্ছে আমাদের আসছে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা রান করি তাহলে দেখা যাবে এই যে আমাদের এটা ডিসপ্লে হচ্ছে।
সো এটাও এখানে শেষ হলো। এখন আমরা টাস্ক 3-তে যাই। টাস্ক 3-তে আছে ডিসপ্লে দ্য ক্যারেক্টার এ বাই ডিরেক্ট অ্যাসাইনমেন্ট। সো টাস্ক 3-তে বলা হয়েছে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট, মানে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট হলো হচ্ছে আমরা ডিরেক্টলি কোনো ক্যারেক্টার লিখতে পারি, ডিরেক্টলি কোনো ক্যারেক্টার দেয়া যাবে। সো ডট টেক্সট হচ্ছে যা আগের টাস্ক দুটাতেও বললাম যে লাস্ট কোড লাইন পর্যন্ত আমরা যা লিখবো সবই হচ্ছে ডট টেক্সটের ভিতর গ্লোবাল মেইন। T3 বলতে টাস্ক 3 বোঝানো হয়েছে। তো LIA711 মানে যে আমরা এটা প্রিন্ট করব সেটাই হচ্ছে সিস্টেম কল 11 অ্যান্ড এটাকে আমরা লোড করেছি A7 এ। তো এখন আমাদের যেহেতু আমাদের একটা আমাদের এখানে বলাই আছে এ, তো এই ক্যারেক্টারটা আমরা এখানে লোড করলাম, A0-তে লোড করব। সো এটাকে ইকল করব। তারপর হচ্ছে ইকল মিনস এক্সিট কল। তো লাস্ট 10 নম্বর লাইনে দেখতেছি LIA710, মানে এটা এই ফুল ফাংশনটাকে আমরা এক্সিট করার জন্য লাস্টে এই যে এই সিস্টেম কল কোডটা লিখি LIA710, তারপর ইকল দিলে এখানে আমাদের এক্সিকিউট হয়ে যাবে। তো আমরা রান করে দেখি অ্যাসেম্বল। তারপর হচ্ছে আমাদের এরকম আবার আসছে, একটা কমেন্ট দিয়েছে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা রান দেই তাহলে এখানে দেখবো এখানেও এ ডিসপ্লে করতেছে, তো এটাও হয়ে গেল। তারপর হচ্ছে টাস্ক 4 ডিক্লেয়ার আ ভেরিয়েবল ফর এ অ্যান্ড ডিসপ্লে ইট। এটা আমরা এখন ওপেন করি। তো এখানে টাস্ক 4 এ এখন এটা ডিসপ্লে করতে হবে, যেহেতু এখানে ডিক্লেয়ার করাই আছে এ। তো ডট ডাটা, এখন একে ডিক্লেয়ার করলাম আমরা। একে হচ্ছে ডট ডাটার ভিতরে আমরা ফার্স্ট টাস্কে দেখেছি ডট ডাটা হচ্ছে ডাটা সেগমেন্ট, যেখানে মেইনলি ভেরিয়েবল স্ট্রিংস এগুলো ডিক্লেয়ার করা হয়। তো এটাও হচ্ছে একটা ভেরিয়েবল যেটার বাইটস এ। এখন ডট টেক্সট হচ্ছে আমরা লাস্ট কোড লাইন পর্যন্ত যা লিখবো সেটাই ডট টেক্সটের ভেতর। তো গ্লোবাল মেইন T4 মিনস টাস্ক 4, আর এল এ হচ্ছে লোড অ্যাড্রেস, TO মানে টাস্ক 0 যে বোঝানো হয়েছে, টাস্ক 0 ক্যারেক্টার এখানে দেয়া আছে এ, T4 মিনস টাস্ক 4, মানে তো এখন টাস্ক 4টা লোড করছি টাস্ক 0-তে। এখন LB হচ্ছে লোড দ্য বাইটস। সো এই জিরোটা ধরেছি হচ্ছে টিওকে, মানে টিওটা বাইটস হচ্ছে মানে A0-তে লোড করব। এখন লাস্ট লাইনে এই যে আমরা প্রিন্ট করব, প্রিন্টের জন্য আমরা A11 ইউজ করে থাকি। এটা হচ্ছে 11টা ইউজ করা হয়, 11টা লোড করতেছে হচ্ছে A7-এ। সো এটা হয়ে গেল। এখন মানে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা 11টা ইউজ করে থাকি। তো লাস্টে এই পুরো ফুল ফাংশনটা এক্সিট করার জন্য আমরা এই লাইনটা ইউজ করি, লোড ইমিডিয়েট A710। এটা দিয়ে যদি আমরা এই কল দেই তাহলে আমাদের এই জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে। আমরা রান করে দেখি, রান অ্যাসেম্বল, তারপর এই যে আসলো ডাটা সেগমেন্ট। এখন এখানে আমাদের আবার হচ্ছে আসছে যে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের এখানে শো করতেছে। তো এটাও হয়ে গেল। এখন হচ্ছে আমরা টাস্ক 4 করলাম, টাস্ক 5-এ যাব। ডিক্লেয়ার আ স্ট্রিং অ্যাপেল অ্যান্ড ডিসপ্লে ইট উইথ আ নিউ লাইন। তো ডট ডাটা হচ্ছে ডাটা সেগমেন্ট, যেখানে মেইনলি ভেরিয়েবল স্ট্রিংস এগুলা ডিক্লেয়ার করা হয়। তো মাই স্ট্রিং T5 মিনস টাস্ক 5 দিয়ে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং ছিল অ্যাপেল।
নিউ স্ল্যাশ নিউ লাইন। তো n is এখানে হচ্ছে কমেন্টস লিখে দেওয়া আছে n is a new line character dot text, তারপর গ্লোবাল মেইন t5 means task 5 যেটা তারপর এখানে আমরা স্ট্রিংটা আমাদের যেহেতু স্ট্রিংটা দেওয়া আছে স্ট্রিংটা আমরা ডিসপ্লে করব। তো এখানে 4 দেওয়া আছে আর 4 দেওয়া হয়েছে স্ট্রিংকে প্রিন্ট করার জন্য 4 দেওয়া হয়েছে। তো আমরা 4টা লোড করব A7 এ। লোড অ্যাড্রেস মাই স্ট্রিং t5 যে দেওয়া আছে এই যে স্ট্রিংটা অ্যাপল নিউ স্ল্যাশ নিউ লাইন এইটা হচ্ছে আমরা A0 তে লোড করব। তো এটা ইকল করব আর এই ফুল ফাংশনকে এক্সিট করার জন্য আমরা আবার সেম লাইনটা দিব, এটা হচ্ছে এক্সিট করার কোডটা। তো ইকল করলাম। এখন আমরা যদি রান করি, আচ্ছা রান যদি করি তাহলে অ্যাসাম্বল দিলে এখানে আবার কমেন্ট আসছে কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো এখানে অ্যাপেলটা শো করতেছে। সো এটুকুই হচ্ছে ক্লাস টাস্ক 5 এর আউটপুটটা। তো এখন আমরা টাস্ক 6 এ যাই। ডিক্লেয়ার টু স্ট্রিং অ্যান্ড ডিসপ্লে দেম। আচ্ছা এখানে আমাদের দুটা স্ট্রিংস ডিক্লেয়ার আছে, সেটাই হচ্ছে ডিসপ্লে হবে। তো ফার্স্টে ডট ডাটা যেখানে মেইনলি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় বা স্ট্রিং ডিক্লেয়ার করা হয়। তো এখানে স্ট্রিং t6 মানে টাস্ক 6 স্ট্রিং হচ্ছে অ্যাপল ইজ গুড স্ল্যাশ নিউ লাইন অ্যান্ড স্ট্রিং t6 স্ট্রিং আই লাইক অ্যাপল। সো এখানে দুইটা স্ট্রিং দেওয়া আছে। তো ডট টেক্সট যা বললাম লাস্ট লাইন কোড লাইন পর্যন্ত আমরা যা লিখবো সব হচ্ছে ডট টেক্সটে ডট টেক্সটের পর থেকে লেখা হবে। গ্লোব মেইন হচ্ছে মেইন ফাংশন t6 টাস্ক 6। তো এখন ডিসপ্লে স্ট্রিংস, এখানে স্ট্রিংস 1 আমরা যে স্ট্রিং 1টা পেয়েছি যে অ্যাপল ইজ গুড, এখন যে আমরা পেয়েছি স্ট্রিং 1 এ অ্যাপল ইজ গুড, সো সেটা আগে করব। li A74 হচ্ছে কোনো স্ট্রিংকে প্রিন্ট করার জন্য আমরা এই সিস্টেম কল কোডটা ইউজ করে থাকি যেটা A7 এ লোড হচ্ছে। তারপরে লোড অ্যাড্রেস A0 স্ট্রিং 1, আমরা যে স্ট্রিং 1টা লোড করব বিকজ এখানে আমাদের দুইটা স্ট্রিং দেওয়া আছে, সো সেটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে স্ট্রিং 1 দিয়ে। তো এই স্ট্রিংটাকে আমরা A0 তে লোড করব। এখন সেকেন্ড যে স্ট্রিং 2টা আছে সেটা হচ্ছে আমরা দেখব স্ট্রিং 2, এখানে li A74 যে আমাদের স্ট্রিং থাকলে এই 4 সিস্টেম কোডটা ইউজ করার 4 হচ্ছে A7 এ লোড হচ্ছে আর স্ট্রিং 2টা A0 তে লোড হচ্ছে। এখন যেহেতু দুইটা স্ট্রিং, দুইটা যদি আমরা আলাদা করতে না পারি তাহলে হ্যাঁ সরি দুইটা স্ট্রিং আছে এর জন্য স্ট্রিং 1 2 দিয়ে লেখা হয়েছে। এখন এইটা যদি এক্সিট করার জন্য আমাদের এই সিস্টেম কোডটা ইউজ করা লাগবে। এখন রান করে দেখি, রান অ্যাসাম্বল। এখন এই যে সাকসেসফুলি এখন আমরা রান করি, রান করলে দেখা যাবে এই যে দুইটা স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি অ্যাপল ইজ গুড অ্যান্ড আই লাইক অ্যাপল। সো আমাদের এই দুইটা এইটাও কমপ্লিট হয়ে গেল ল্যাব টাস্ক 6। তো এখন ল্যাব টাস্ক 7 যেটা আমাদের টাস্ক 0 লাস্ট, সেটা হচ্ছে আমরা দেখি। ল্যাব টাস্ক 7 এ আছে read a character and display it followed by a new line। তো এখানে হচ্ছে ডিসপ্লে মানে একটা ক্যারেক্টার রিড করতে হবে এবং ডিসপ্লে করতে হবে একটা নিউ লাইনের মাধ্যমে। সো ডট ডাটা এটা হচ্ছে ডাটা সেগমেন্ট যেখানে ভেরিয়েবল ক্যারেক্টার স্ট্রিংস এগুলা ডিক্লেয়ার করা হয়। নিউ লাইন t7 মিনস টাস্ক 7। তো স্ট্রিং নিউ লাইনটা হচ্ছে এটা একটা ক্যারেক্টার স্ট্রিং।
তারপর ডট টেক্সট গ্লোবাল মেইন ফাংশন t7 means task 7 এখন রিড আ ক্যারেক্টার এখন LIA712টা হচ্ছে আমরা যে ক্যারেক্টারটা রিড করব সেটার সিস্টেম কোড এটা হচ্ছে A7 এ লোড করব অ্যান্ড ক্যারেক্টারটা যে আমরা ইনপুট করব আর এটা যে স্টোর থাকবে সেটা A0 তে স্টোর থাকবে এখন এটা কি কল করলাম এখন সেভ দ্য ক্যারেক্টার টেম্পোরারিলি তো এখন এই A0টাকে মুভ করব আমরা টাস্ক 0 তে তারপর এখন যে আমরা নিউ লাইন ডিসপ্লে করব সেটার জন্য আমরা LIA74 মানে কোনো স্ট্রিং হচ্ছে প্রিন্ট করার জন্য আমরা এই সিস্টেম কোড ইউজ করে থাকি LIA74 4টাকে লোড করতেছি A7 এ আর নিউ লাইন টাস্ক 7 যে আমরা ডিক্লেয়ার করেছিলাম আগে ওখানে তো লোড অ্যাড্রেস মানে নিউ লাইনটা হচ্ছে A0 তে লোড হচ্ছে কল করলাম তারপর ডিসপ্লে দ্য ক্যারেক্টার এখন LIA711 এখানে যে প্রিন্ট করব আমরা ক্যারেক্টারটা যে প্রিন্ট করব এর জন্য এই সিস্টেম 11টা ইউজ করা হয়েছে আর মুভ A0 TO সরি T0 তো আমরা যে নিউ লাইনটা লিখেছিলাম এই যে সরি নিউ লাইনটা A0 তে মুভ করেছিলাম এই A0 তে T0টাও মুভ করব T0টা হচ্ছে আমরা যে সরি আমরা হ্যাঁ T0টা ক্যারেক্টার রিডে হচ্ছে A0টাকে T0 তে মুভ করেছিলাম এখানে এসে আমরা T0টা A0 তে মুভ করব যাতে কোনো ক্র্যাশ না হয়ে থাকে তো এখন নিউ লাইনেও সেম A0 সরি L1 A74 এটা হচ্ছে একটা প্রিন্ট আর স্ট্রিং প্রিন্ট করব তো এর জন্য 4 আর নিউ লাইনটা হচ্ছে আমরা A0 তে লোড করব কল দিলাম এরপর এই ফুল ফাংশনটা এক্সিট করার জন্য আমরা এই সিস্টেম কোডটা ইউজ করি সিস্টেম কল কোডটা ইউজ করে এখন এইটাকে কল করলে আমরা কি দেখতে পাই দেখা যাক অ্যাসেম্বল তারপর এই যে এখানে অবস্থায় অপারেশন ইজ কি অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি এখন এটাকে রান করলে সরি আমরা একটু দেখে আসি আচ্ছা হ্যাঁ এখন আমরা যে এই ক্যারেক্টারটা করতেছি মেইন ক্যারেক্টার আর নিউ লাইন তো নিউ লাইন যদি আমরা দেই তাহলে আমি নিউ লাইন লিখলাম এম যদি দেই তাহলে আমাদের প্রিন্টও হবে এম সো এটুকুই তো আমাদের এটাও হয়ে গেল এখন ল্যাব টাস্ক 0 শেষ এখন আমরা ল্যাব টাস্ক 1 এ যাই যেটা স্যার আমাদের দিয়েছে তো ল্যাব টাস্ক 0 হয়ে গেল ল্যাব টাস্ক 1 এ কি আরো কিছু রাশ কোড আছে সেগুলো আরো টাস্ক আছে যে তিনটা টাস্ক আছে তো আমরা একটা একটা করে আবার দেখি টাস্ক 1 টাস্ক 1 এ আছে ডট ডাটা যেখানে হচ্ছে ক্যারেক্টার ইনপুট করব আমরা তো এখানে কিছু লেখা আছে মেসেজ 1 ask is enter a character মেসেজ 2 ask is you enter new line string n তো এখানে আমরা ক্যারেক্টার স্ট্রিং এগুলা হচ্ছে ইনপুট করলাম তারপর ডট টেক্সট আগেও যা বললাম এখনো সেম যে লাস্ট লাইন কোড লাইন অবধি যা লিখবো সব ডট টেক্সটের ভেতর লিখবো তো ডট গ্লোবাল মেইন ফাংশন তো পরে ফার্স্টে দিব প্রিন্ট এন্টার আ ক্যারেক্টার আমরা যে একটা ক্যারেক্টার প্রিন্ট করব সেই জন্য লোড অ্যাড্রেস A0 মেসেজ 1টাকে আমরা A0 তে লোড করব এখন এইটা আমরা যে একটা ক্যারেক্টার প্রিন্ট করতেছি সো এটার সিস্টেম কল কোডটা হচ্ছে 4 আমরা li লোড ইমিডিয়েট A74 এটা দিয়ে আমরা স্ট্রিংটা প্রিন্ট করব তারপর কল রিড আ ক্যারেক্টারটা রিড করার জন্য আমরা 12 ইউজ করছি মানে 12টা ইউজ করা হয় তো
এই তো এটাই। এখন A0টা যে আছে, A0টা স্টোর হচ্ছে টাস্ক 0-তে, T0-তে লোড হচ্ছে, স্টোর হচ্ছে। তো ইউ এন্টার্ড এখানে হচ্ছে LA A0 মেসেজ 2, আমরা মেসেজ 2কে এখানে A0-তে লোড করব। এখন আর এইটাকে ইভেন্টের যে স্ট্রিংটা, এটাকে আমরা প্রিন্ট করব হচ্ছে, প্রিন্ট করার জন্য li A74টা ইউজ মানে লিখেছি এখানে, এটা হচ্ছে কোড। তো এটাকে রিকল করব। এখন ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা এই যে T0-কে A0-তে মুভ করব। A0-তে হচ্ছে লোড ছিল কি মেসেজ 2। সো এইটা হচ্ছে T0টা আবার A0-তে মুভ করলাম। এখন লোড 7, এটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা li A711 দেন কল করলাম। এখন নিউ লাইন প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে লোড ইমিডিয়েট A0 অ্যান্ড নিউ স্ল্যাশ n দিলাম, মানে নিউ লাইনটা দিলাম। নিউ লাইনটা লোড হচ্ছে A0-তে। আর এইটাকে হচ্ছে প্রিন্ট করার জন্য আমরা li A711টা লোড করলাম, সরি লিখলাম। এখন 11টা লোড হচ্ছে A7-এ। তারপর এটাকে ইকল, তারপর এক্সিট, এই ফুল ফাংশনটাকে এক্সিট করার জন্য আমরা হচ্ছে li A710 দিলাম, ইকল করলাম। এখন আমরা রান করে দেখি, রান অ্যাসেম্বল। তো হচ্ছে এখানেও সেই কমেন্টটা যে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি, তো এটা দিলাম। তো এন্টার্ড আ ক্যারেক্টার, আমি ক্যারেক্টার, আমার ফার্স্ট নেম হচ্ছে নুসরাত, সো আমি একটা ক্যারেক্টার দিই n। তো সরি, n প্রেস করতে যায় বি প্রেস করে ফেলছি, সরি। সো বি, এখানে হচ্ছে আমি ক্যারেক্টার এন্টার করলাম বি। এই তো এইটুকু শেষ, যে বিটা আমাদের নিউ লাইনে ইনপুট হয়ে গিয়েছে। তো এটা গেল টাস্ক 1-এর, মানে ল্যাব টাস্ক 1-এর টাস্ক 1। এখন আমরা ল্যাব টাস্ক 1-এর হচ্ছে টাস্ক 2টা দেখি। Declare a string variable, input a string and print it. ওকে, এখন ল্যাব টাস্ক 2, সরি ল্যাব টাস্ক 1-এর টাস্ক 2। ডট ডাটার মধ্যে আমরা দুইটা স্ট্রিং নিলাম। প্রম্পট ASCII, এটা হচ্ছে প্রিন্ট ASCII প্রিন্ট টাইপ। তো তারপর সেকেন্ড লাইনে লিখলাম যে, সরি থার্ড লাইনে লিখলাম যে বাফার স্পেস 100, এখানে 100 বাইটস দেয়া আছে, এটা রিজার্ভ। সো এখানে তারপর ডট টেক্সটের মধ্যে সেম গ্লোবাল মেইন, ওইটা মেইন ফাংশন লেখা লাগবে। তো প্রিন্ট প্রম্পট, এখন যদি লোড অ্যাড্রেস A0, প্রম্পটটা হচ্ছে লোড করতেছে A0-তে। আর 4, এটা যেহেতু হচ্ছে আমাদের প্রিন্ট করব, আমরা এই প্রম্পটটাকে প্রিন্ট করার জন্য আমরা এই সিস্টেম কল কোডটা লিখছি যে li A74, এটাকে কল করব। তারপর হচ্ছে রিড স্ট্রিং, এই স্ট্রিংটা রিড করার জন্য আমরা লোড অ্যাড্রেস A0 বাফারটাকে লোড অ্যাড্রেস সরি A0-তে লোড করলাম। আর হচ্ছে 100টা, এটা হচ্ছে আমাদের দেয়া আছে, স্পেসটা দেয়া আছে, সেটাই হচ্ছে A1-এ। আর 8টা হচ্ছে আমরা যে স্ট্রিংটা রিড করব সেটার জন্য li A78 দেয়া হয়েছে ইকল। এখন নেক্সটে আমরা দেখতেছি 19 নাম্বার লাইনে যে li A0/new নিউ লাইন, এই নিউ লাইনটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে লোড হচ্ছে A0-তে। এখন লাস্ট 20 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি li A711, এটা হচ্ছে আমরা যে প্রিন্ট করব, নিউ লাইনটা প্রিন্ট করার জন্য 11টা দেয়া হয়েছে, এটা তারপর ইকল করব। এই তারপর আরেকটা স্ট্রিং বাফার হচ্ছে স্ট্রিং প্রিন্ট করার জন্য আমরা la A0 বাফারটাকে A0-তে হচ্ছে লোড করলাম। এখন এই স্ট্রিংটাকে কি বলে, এই স্ট্রিংটাকে প্রিন্ট করার জন্য 4কে A7-এ লোড করব, ইকল করলাম। এখন এই ফুল ফাংশনটাকে এক্সিট করার জন্য আমরা এই যে li A710, এটা হচ্ছে
দেব, তারপর কল করলে আমরা দেখি কি আসে। রান, অ্যাসেম্বল, তারপর এই যে সেম অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমরা রান দিই তাহলে আসবে হচ্ছে আমাদের একটা স্ট্রিং ইন্টারেক্ট করতে হবে। আমি এই যে এর আগের বার তো নবীনের নুসরাতের এন দিতে যেয়ে বি দিয়ে ফেলছি, সো এখন এন দিই। এন দিলে আসে হচ্ছে এখন ইন্টারটা স্ট্রিং দিলাম, প্রোগ্রাম ইজ ফিনিশড। সো আমাদের এই প্রোগ্রামটাও ডান। আমরা একটা স্ট্রিং দিয়েছিলাম এন, যেটা এন হচ্ছে শো করেছে। সো আমাদের এই স্ট্রিংও হচ্ছে আমরা প্রিন্ট করতে পারলাম। এখন ল্যাপটপ 1 এর লাস্ট যে টাস্কটা, টাস্ক 3, সেটা দিব। ইনপুট ফুল নেম অ্যান্ড হোম টাউন, স্টোর ইন ডাটা সেগমেন্ট, ডিসপ্লে দেম। ওকে, এখানে ডট ডাটার মধ্যে ডাটা সেগমেন্টে হচ্ছে আমরা ডাটা সেগমেন্টে নিলাম। এখন এগুলো আমরা প্রিন্ট করব। সো মেসেজ নেম, ask is your full name, message town, your ask is your hometown, message name 2, and you said that your full name is message town 2, যেটা you said that your hometown is, মানে এখানে হচ্ছে আমার নাম, আমার হোমটাউন, আমি যেই আমার ফুল নামটা বলবো সেইটা, এবং আমার যে হোমটাউনটা বলবো সেটা, আর নেম স্পেস 100, হোমটাউন 100। ওকে, ডট টেক্সট যা আগেও বলছি, সো সেইটাই গ্লোবাল মেইনের পর থেকে মেইন ফাংশন। আস্ক ফর ফুল নেম, এখন আমাকে ফুল নেমটা আস্ক করতেছে, তো এখানে LA-A0 মেসেজ নেম, যেটা উপরে ডিক্লেয়ার করা আছে, মেসেজ নেমটা লোড হচ্ছে A0-তে। তো এখন এই স্ট্রিংটা প্রিন্ট করার জন্য আমরা এই 4টা ইউজ করছি, LIA74। এখন এটাকে কল করব। এখন ফুল নেম রিড করার জন্য আবার আমরা লোড অ্যাড্রেস A0 নেমটাকে A0-তে লোড করব, এবং আমাদের যে স্পেসটা দেওয়া আছে সেটাও আমরা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি A1 100। তারপর এখন এই স্ট্রিংটা রিড করব যে, সেই জন্য হচ্ছে আমাদের LIA78টা দেওয়া হয়েছে। এখন এটাকে কল, তারপর আস্ক ফর হোমটাউন, হোমটাউনের জন্য LA-A0 মেসেজ টাউন। তো মেসেজ টাউনটা হচ্ছে আমাদের A0-তে কি বলে লোড হচ্ছে। তারপর এখানে আমরা দেখতেছি LIA74, এই স্ট্রিংটা যে প্রিন্ট হবে, হোমটাউনটা যে প্রিন্ট হবে, সেই জন্য আমরা LIA74 ইউজ করেছি। এখন এটাকে কল করলাম। এখন হোমটাউন যে আমরা রিড করব, সেই জন্য হচ্ছে এখানে যে আমাদের স্পেসটা দেওয়া ছিল, হোমটাউন স্পেস, সেটাও 100, সেটাও লোড করে নিলাম A1-এ। এখন এই হোমটাউনটা রিড করার জন্য আমরা LIA78 ব্যবহার করেছি। তারপর কল। এখন ফুল নেম প্রিন্ট করার জন্য মেসেজ 2টা যে, সেটা ফুল নেম ছিল, সেটা আমরা A0-তে লোড করব, এবং এই প্রিন্ট করার জন্য এই যে LIA74টা সিস্টেম কল কোডটা লেখা হয়েছে। তারপর কল করলাম LA-A0 নেম। এখন যে আমরা নেমটা দিব সেটা হচ্ছে A0-তে A0 লোড করবে, 4 হচ্ছে আমরা যে প্রিন্ট করব সেই জন্য। এখন প্রিন্ট হোম টাউনের জন্য সেম, আমরা মেসেজ টাউন দিব, তারপর হোম টাউন, এগুলো কল করলাম। এখন এক্সিট, এই ফুল ফাংশনটা এক্সিট করার জন্য আমরা হচ্ছে এই LIA710টা কল করি। দেখি, আমরা রান করি, রান, অ্যাসেম্বল। তো যেহেতু কোনো ভ্যালু নাই, এর জন্য এখানে ডাটা সেগমেন্টে সব 0। এই যে আমরা কিছু দেখতে পাই, টেক্সট সেগমেন্ট দেখতেছি। এখন অ্যাসেম্বলে এখানে আসছে যে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন এটাকে যদি আমরা রান করি, এখানে আমার ফুল নেম জানতে চাবে। তো আমার ফুল নেম হচ্ছে
নুসরাত। ওকে, আচ্ছা আমি জানি না আমার কিবোর্ডে হঠাৎ করে কি হয়ে গেল, আর দিলে আসতেছে টি। আচ্ছা, নুসরাত, এখন নাওরিন। তো নুসরাত নাওরিন দিলে আমরা এন্টার দিলাম। এখন আমার হোম টাউন আসছে, তো হোম টাউন টাঙ্গাইল। টাঙ্গাইল দিয়ে এন্টার দিলাম। তো এই যে আমার এখানে ফুল নেম শো করতেছে যে ইয়োর ফুল নেম নুসরাত নাওরিন, your hometown টাঙ্গাইল, you said that your full name is নুসরাত নাওরিন, you said that your hometown is টাঙ্গাইল। সো এই ফুল প্রোগ্রামটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল অতনু স্যারের দেয়া আমাদের ল্যাব টাস্ক 0 এবং 1। এই যে 10টাই ছিল। সো এইটুকু শেষ। আমি জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি, আমি আমার বেস্ট ট্রাই করেছি। আর আমার বাসাটা মেইন রোডের সাথে থাকার জন্য আশেপাশে অনেক সাউন্ড, সো সেই জন্য সরি। এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।